আসসালামু আলাইকুম। এই যে বাসাটা দেখা যাচ্ছে, এই বাসাটার শুরুতে কিছুদিনের জন্য আমার থাকা হয়েছে, এবং যদি বাকি জীবনে কোনো সময় বেঁচে থাকা হয়, যখন আসবো হয়তো কোনো সময় দেখবো এই বাসাটাই সব ফ্লোরগুলোতে ফ্যামিলিতে ভরে গেছে। তো চমৎকার একটা পরিবেশ। খালি বিল্ডিং এর সারি সারি সারি, খালি খালি জায়গা আছে কিছু। সিক্রেট ভাবে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যে এই জায়গাটা কোন জায়গা সেটা কিন্তু বলা হবে না, সেটা কমেন্টে লোকজন জাজ করে করে বলবে। হ্যাঁ, এই যে সামনে যে জায়গাটা আছে, যে জায়গাটায় এই রাস্তাটা শেষ হয়ে গেছে, ওই জায়গায় জাস্ট একটা মসজিদ আছে, ছোট মসজিদ। এখানে আল্লাহ তাআলা আমার কয়েক ওয়াক্ত নামাজ কবুল করছেন না, উনি কবুল করছে কিনা আসলে অ্যাকচুয়ালি বলা যাবে না, মানে পড়ার তৌফিক দিছে আর কি। এই মসজিদটাতে আমি অন্য আরেকটু সময় পরে গিয়ে এই মসজিদটা নিয়ে আমি আরেকটা কথাবার্তা বানাবো। এই যে বিল্ডিংটা, এখানকার একটা ফ্লোরে বলতে হচ্ছে আসলে নিচে থাকা হয়। আর এই যে দেখা যাচ্ছে যেটা, এটা হচ্ছে যে রান্নাঘর। অদ্ভুত অদ্ভুত কিছু খাবার খাওয়া হয়েছে কয়েকদিনে, খুব মজার, খুব তৃপ্তিদায়ক খাবার। যে রেঁধেছে সে আসলে অ্যাকচুয়ালি ওইভাবে প্রফেশনাল রাঁধুনি না, কিন্তু তার রান্নার এতই স্বাদ ছিল যে আসলে একেবারে চেটে পুটে খাওয়া, যেটাকে বলে, এটা খাওয়া হয়েছে। আর এই যে মদিনা টাঙ্কি, এই জায়গাটাতে গোসল করা হয়েছে প্রতিদিন, ঝর্ণার মতো মনে করেন পানি আসতেছে অদ্ভুত মাদকতা নিয়ে। ঠিক আপনাকে এটা আসলে অ্যাকচুয়ালি বলা যাবে, আপনি বাথরুমে ঝর্ণা ছেড়ে যেভাবে গোসল করা হয় ওই রকমও না, আবার আপনি কোনো জলপ্রপাতের নিচে উপর থেকে পানি পড়তেছে ওই রকম পানিতে আপনি আবার গোসল করতেছেন সেরকমও না। অর্থাৎ ঝর্ণা এবং জলপ্রপাত দুইটার মাঝামাঝি, যেমন ফুটো আছে, তিনটা ফুটো দিয়ে পানি পড়তো এবং গোসল করা হইতো। ওইটা দৃশ্যটাও খুব চমৎকার ছিল, এটা দেখানো গেলে খুব ভালো লাগতো। এদিক দিয়ে আবার বেরিয়ে গেছে হচ্ছে যে আর একটা রাস্তা, যেখানে অনেক দূরে বাজার আছে, ওই বাজারে গিয়ে আসলে আমরা টুকটাক খেতাম। থ্যাংক ইউ।